নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ঋণ মুক্তির সহজ উপায়। জ্যোতিষের মাধ্যমে কিভাবে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। আপনি কি প্রতিদিন ঋণের চাপে জর্জরিত? ঋণ শোধ করতে গিয়ে নতুন নতুন সমস্যার মুখোমুখি হচ্ছেন? আপনার রাতে ঘুম, মানসিক শান্তি সব কিছু কি ধ্বংস হয়ে যাচ্ছে? তবে চিন্তা করবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গোপন এবং কার্যকর সমাধান শেয়ার করব যা আপনাকে এই দুষ্ট চক্র থেকে মুক্তি, অর্থাৎ ঋণ থেকে মুক্তি করতে সাহায্য করবে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। আজকের যুগে ঋণ একটি সাধারণ কিন্তু অত্যন্ত বড় সমস্যা। বাড়ি, ব্যবসা, গাড়ি বা দৈনন্দিন জীবনে খরচ সব কিছু মেটাতে ঋণ নেওয়া যেন বাধ্যতামূলক হয়ে উঠেছে। কিন্তু যখন এই ঋণ শোধ করা সম্ভব হয় না, তখন এটি আমাদের জীবনে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অনেক সময় শনির দৃষ্টি, রাহু কেতুর প্রভাব বা জন্মছকে কিছু সমস্যা আমাদের জীবনে এই আর্থিক সমস্যাগুলো নিয়ে আসে। তবে আসার কথা হলো, এই সমস্যার সমাধানও কিন্তু রয়েছে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে ঋণের কারণ এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ঋণ মুক্তি পেতে হলে আগে জানতে হবে আপনাকে এর আসল কারণ কি। আপনার জন্মছকে যদি অষ্টম ঘর, অর্থাৎ আপনার জন্মছকে যদি অষ্টম ঘর বা দ্বাদশ ঘরে শনির অবস্থান থাকে, তবে তা ঋণ এবং অর্থনৈতিক বাধার কারণ হতে পারে। 2 নম্বর হচ্ছে, রাহু বা কেতুর অবস্থানও আপনাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে যেখানে আপনি এই ঋণের দুষ্ট চক্রে আটকে যাবেন। 3 নম্বর হচ্ছে, বৃহস্পতি দুর্বল হলে আপনার সঞ্চয় কম হবে এবং ঋণ বাড়তে থাকবে। এবার আসছি ঋণ মুক্তির কার্যকর প্রতিকার। চলুন এখন জেনে নিন কিছু অত্যন্ত কার্যকর প্রতিকার যা আপনার জীবনে বদলে দিতে পারে। শনির প্রতিকার করুন। প্রতি শনিবার বা শনি মন্দিরে যান, সর্ষের তেল দান করুন। একটি কালো তিলের মালা তৈরি করুন। কালো তিল দিয়ে একটা মালা তৈরি করুন এবং সেই মালাটা গরুকে খাইয়ে দিন। এছাড়াও রাহুর প্রতিকার করুন। প্রতিদিন রাহুর মন্ত্র জপ করুন 108 বার করে। ওম রাহুবায় নম, ওম রাহুবে নম মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করুন। এবং কালো ডাল অর্থাৎ কালো বিউলির ডাল যদি পারেন, প্রতি মঙ্গলবার কাউকে দান করে দিন। এবার আসছি বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে সবসময় পরিষ্কার এবং ভারী জিনিস রাখুন। অর্থ সংরক্ষণের স্থানে, অর্থ যেখানে রাখছেন সেই স্থানটা যেন উত্তর দিকে হয়। উত্তর দিকে আপনি আপনার টাকা পয়সা রাখুন। প্রতি পূর্ণিমায় দুধ ও চাল নদীতে ভাসিয়ে দিন, সেটা সামান্য পরিমাণও হলে হবে। প্রতি পূর্ণিমাতে দুধ এবং চাল নদীতে ভাসিয়ে দিন, অর্থাৎ গঙ্গায় ভাসিয়ে দিন যদি আপনার বাড়ির কাছে গঙ্গা থাকে, অথবা গঙ্গা না থাকলে নদীতে ভাসিয়ে দিন। যদি দুটোর একটাও না থাকে তাহলে অবশ্যই পুকুরে ভাসিয়ে দিন। শনিবার দিন করে কাককে কিছু খাওয়ান। শুভ সময়ে ঋণ শোধ, অর্থাৎ জ্যোতিষ মতে ঋণ শোধ করার জন্য একটি শুভ সময় নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার বা বৃহস্পতিবার ঋণ শোধ করা সর্বোত্তম। আপনি যদি মনে করেন টাকা শোধ করা শুরু করবেন, সোমবার বা বৃহস্পতিবার দিন হচ্ছে ঋণ শোধ করার জন্য সর্বোত্তম। দেখুন, হোরাশাস্ত্র অনুযায়ী সন্ধ্যা বা দুপুরে ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। সন্ধ্যা বা দুপুরে ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। অমাবস্যা তিথিতে ঋণ নেওয়া বা শোধ করা এড়িয়ে চলুন। অমাবস্যা তিথি যখনই আসবে তখন ঋণও নেবেন না, কাউকে টাকা পয়সা দেবেনও না। বিশ্বাস ও মনোভাবের পরিবর্তন। আমাদের অর্থনৈতিক সমস্যা অনেক সময় আমাদের অভ্যাস এবং মানসিকতার কারণে ঘটে। তাই ঋণ মুক্তি পেতে হলে আমাদের জীবনযাত্রার পরিবর্তন করতে হবে। আপনি চেষ্টা করবেন সকালবেলা ওঠার এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। সকালবেলা উঠুন
চেষ্টা করুন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করার। প্রতিদিন 108 বার করে করুন। প্রতিদিন একটি নির্দিষ্ট অংশ, আপনার যে রোজগার আছে সেই রোজগারের কোনো নির্দিষ্ট একটি অংশ, সামান্য অংশ হলে হবে, সঞ্চয়ের জন্য একটা আলাদা জায়গা করে রাখুন। দেখুন, আপনার জীবন থেকে অর্থনৈতিক চাপ এবং ঋণ সরিয়ে ফেলা সম্ভব। প্রয়োজন শুধু সঠিক পথ এবং ধৈর্যের। এই ভিডিওতে যে কথাগুলো আমি প্রতিকার নিয়ে আলোচনা করলাম, এগুলোকে সঠিক অনুসরণ করুন, তবে আপনি অবশ্যই ফলাফল পাবেন। সঠিক ফলাফল পাবেন যদি আপনি চেষ্টা করেন, অনুসরণ করেন, তবে আপনি অবশ্যই ফলাফল পাবেন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না আপনার মতামত। ঋণ মুক্তির গোপন রহস্য, অর্থনৈতিক সমস্যার সমাধান, আপনার এই বিষয়ে আলোচনা করলাম। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মা তারা, সকলেই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি।